আমরা ইচ্ছে মতো চ্যানেল বদলাতে পারি মাত্র। কিন্তু আইপিটিভির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আপনার সময় মতো অনুষ্ঠান দেখতে পারবেন, অর্থাৎ আপনি যখন চাইবেন তখন দেখতে পারবেন। এরই মধ্যে 5টি প্রতিষ্ঠান আইপিটিভি এবং ভিওডি সেবা চালু করতে বিটিআরসির কাছ থেকে অনুমোদন নিয়েছে। আজ আমরা আলোচনা করব ইন্টারনেট প্রোটোকল টিভি নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিডিকমের জেনারেল ম্যানেজার আনোয়ার হাসান সাবির এবং আম্বার আইটি লিমিটেডের সিস্টেমস বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার স্বপন কুমার সাহা। জনাব সাহা এবং জনাব সাবির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? জনাব সাবির, আপনাকে দিয়ে শুরু করি। আমরা কদিন আগে পত্রপত্রিকায় সংবাদ মাধ্যমে সংবাদ পড়ছিলাম যে আইপিটিভি যাত্রা শুরু করছে এবং সম্ভবত আপনার প্রতিষ্ঠান বিডিকম প্রথমবারের মতো পয়লা বৈশাখে শুরু করতে যাচ্ছে। এর সাথে আরও অবশ্যই প্রতিষ্ঠান রয়েছে, আম্বারও রয়েছে, যারা খুব শীঘ্রই এই সেবা চালু করবেন। এই সেবার একটা বড় দিক হচ্ছে যে ইন্টারনেট সেবা তো আপনারা দিচ্ছেনই, এর পাশাপাশি আপনারা আইপিটিভি সার্ভিস দিচ্ছেন, আপনারা দিচ্ছেন টেলিফোন করবার ক্ষমতা সুযোগ দিচ্ছেন, আপনারা দিচ্ছেন ভিডিও অন ডিমান্ড ভিওডি সেবাও দিচ্ছেন, অর্থাৎ মুভি বা অন্য কোনো ভিডিও ক্লিপ দেখা যাবে, তাই তো? এর সম্ভাবনা আসলে কতখানি? এর সম্ভাবনা অনেক। প্রথমত ব্রডব্যান্ড সার্ভিস তো বাংলাদেশে অনেকদিন ধরেই প্রচলিত রয়েছে, রাইট। তবে ব্রডব্যান্ড সার্ভিসটা আসলে তার সার্বিক দিক থেকে ব্রডব্যান্ডে যা যা করতে পারা উচিত, যা যা থাকা উচিত ছিল, সেই জায়গাগুলোতে কিছুটা ঘাটতি ছিল। আচ্ছা, যে কারণে আমরা কিছুদিন আগে আমাদের নতুন একটা প্রোডাক্টের ঘোষণা দিই, যেটা 14 এপ্রিল থেকে চালু হচ্ছে, পয়লা বৈশাখের সময় থেকে। আমরা এটাকে বলছি ব্রডব্যান্ড 360 ডিগ্রি। তো তার মানে আমরা এখানে ইন্টারনেট সেবা, পাশাপাশি আইপিটিভি, পাশাপাশি ভিওডি এবং টেলিফোন সেবা, সবগুলো সেবাই আমরা একসাথে অন্তর্ভুক্ত করছি। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আইপিটিভি জন্যে খুব বেশি মাত্রায় ব্যান্ডউইথের প্রয়োজন। সো ব্রডব্যান্ডের আমাদের যে প্রচলিত ব্যান্ডউইথ, আমরা যেটাকে বলি যে ন্যূনতম 5 Mbps, তার থেকেও বেশি দরকার। তো সেই জন্য আমরা দুটো প্যাকেজে 75 এবং 100 MB দুটো প্যাকেজে ব্রডব্যান্ড সেবা চালু করছি। অনেক ধন্যবাদ। আমি আপনাদের ফিরে আসবো। সুমন কুমার সাহা, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে নতুন একটি সেবা আইপিটিভি, ধারণাটা আমাদের এখানে খুব পরিষ্কার নয়। আমরা অনেকদিন থেকে শুনছিলাম এবং দীর্ঘদিন এই লাইসেন্স প্রক্রিয়াটা ঝুলেছিল। যাই হোক, বিটিআরসি সম্প্রতি অনেকগুলো প্রতিষ্ঠানগুলো অনুমোদন দিয়েছে। এই আইপিটিভিটা আসলে কি? মূলত হচ্ছে আপনার টেলিভিশন দেখাবেন, তাই তো? হ্যাঁ। কি হবে? যেমন এখন ট্রেডিশনালি বাংলাদেশের প্রায় 20টির মতো বা 20টির বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে, আমরা এটা কিভাবে দেখতে পারবো? আচ্ছা, এইটা আমরা এখন প্রচলিত যেভাবে আমরা টেলিভিশনে দেখছি সেইভাবেই দেখতে পারবো, কিন্তু মাধ্যমটা পরিবর্তন হবে। এখন আমরা যেরকম হচ্ছে যে আমরা হচ্ছে কক্সিয়াল কেবল দিয়ে দেখছি বা হচ্ছে যে কেবল টিভি থেকে দেখছি, তখন এটা ইন্টারনেট মাধ্যমেই আমরা দেখতে পারবো। সো একই মাধ্যম দিয়ে আসলে সবগুলো আমার অফিসে বা বাসায় সবগুলো সার্ভিস একটা মাধ্যম দিয়েই সবকিছু চলে আসবে। আমি যদি বুঝতে পারি এরকম যে টেলিভিশনের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা পাল্টে যাচ্ছে, তাই তো? এখন আমার যে টেলিভিশন আমরা এখন যে অনুষ্ঠান দেখছি, সেই অনুষ্ঠানে কাউকে দেখতে হলে ডিশের লাইনের মাধ্যমে বা কেবল লাইনের মাধ্যমে তার বাসায় একটা কানেকশন থাকতে হবে, একজন এন্ড ইউজারের বাসায়। তখন কি হবে? এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কি করবে তখন? না, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তো আসলে ব্রডকাস্টার, কিন্তু হচ্ছে যে যারা 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 লাইন যারা ডিস্ট্রিবিউশন করছে, তারা এখন যেরকম হচ্ছে যে নন আইপি প্ল্যাটফর্ম ইউজ করছে, তখন তারা আইপি প্ল্যাটফর্মে চলে যাবে। আচ্ছা, সো তখন মাধ্যমটা হবে ইন্টারনেট। একটা ইন্টারনেটের মাধ্যমেই সবকিছু আসলে একই জায়গা থেকে সার্ভিস পাবে সবাই। সো তাতে যেটা হবে, সার্ভিসের কোয়ালিটি অনেক উন্নয়ন ঘটবে, সবাই একটা লাইন দিয়েই সবকিছু সার্ভিস পাবে। সো এটা একটা মানে বড় যুগান্তকারী সুবিধা ইউজাররা পাবে। অনেক ধন্যবাদ। আপনারা বলছেন যে আপনারা প্রায় 120টি টিভি চ্যানেল দেখা যাবে আপনাদের আইপিটিভির মাধ্যমে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আপনাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এই যে সব টেলিভিশনের কথা বলছেন তাদেরকে যুক্ত হতে হবে। বাংলাদেশের যদি আপনি বলি 20টির মতো বা 20টির বেশি যে টেলিভিশন চ্যানেল রয়েছে, সেগুলোকে আপনাদের সাথে কীভাবে সেটা কানেক্টেড হবে তাহলে? সেটা আসলে বিভিন্ন মাধ্যমে হতে পারে। প্রথমত আমরা সরাসরি এই ব্রডকাস্টারদের সাথে আইপি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হতে পারি, কারোর সাথে হচ্ছেও। আর এর বাইরে যারা আছে তাদেরটা আমরা আসলে স্যাটেলাইট ফিড থেকে আমরা সেটা ডাউনলিঙ্কের মাধ্যমে সেটাকে আমাদের আইপিতে কনভার্ট করব এবং তারপরে আইপি মাধ্যমে আমরা এই সার্ভিসটা দিব। আপনারা কি যারা ব্রডকাস্টার, যেমন আমাদের মতো টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তাদের কিভাবে রেভিনিউ শেয়ার করবেন? তাদের কন্টেন্ট আপনারা ব্যবহার করবেন? হ্যাঁ, অবশ্যই। এই মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে প্রথমে যে 120টির মতন বললেন,
120টি আসলে একটা নাম্বার, এই নাম্বারটা খুব বলার স্বাভাবিক। মূল বিষয়টা হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার অনুমোদিত দেশি বিদেশি মিলে 120 প্রায় চ্যানেল। 120টি চ্যানেলের অনুমোদন Right, রয়েছে। right. এই জন্য আমরা 120 সংখ্যাটা অসুবিধা ব্যবহার নাই। করছি। কিন্তু এটা বাড়লে কিন্তু এই ব্রডকাস্টের বাড়তে সাথে আপনারা থাকবে। নিশ্চয়ই রেভিনিউ শেয়ার করবেন। এবং ব্রডকাস্টের সাথে আমাদের যে অনুমোদন রয়েছে, অনুমোদনের শর্ত হচ্ছে ব্রডকাস্টারের সাথে আমার একটা চুক্তি থাকতে হবে। অ্যাবসলিউটলি, অনেক ধন্যবাদ। আমরা নেব ছোট্ট একটি বিরতি। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। শহরে গিয়ে একা সামলাতে পারবি সব? মা, এত টেনশন করো না তো। কখন ফিরবি? আজকে তোর প্রিয় খাবার। পরে কথা বলছি মা, বাই বাই বাই। কি রে মা, বল। তুমি বলো। কি বলবো? কিছু একটা, যা খুশি। কথা চলুক মন খুলে। এখন গ্রামীণ ফোন দিচ্ছে 500 মিনিট মাত্র 278 টাকায়, 30 দিন মেয়াদে। গ্রামীণ ফোন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। আবার ফিরছি আলোচনায়। সুমন কুমার সাহা, রেভিনিউ শেয়ারিং এর কথা বলছিলাম। একটু আপনার কাছে জানতে চাই, রেভিনিউ শেয়ারিং এর মডেলটা কি? শুধু যারা ব্রডকাস্টার বা যারা টেলিভিশন চ্যানেল তাদের সাথে নয়, আপনি ভিডিও অন ডিমান্ড কন্টেন্ট দিবেন, আপনি ইন্টারনেটের জন্য আপনি আলাদা সেবা নিচ্ছেনই, টেলিফোনের জন্য নিশ্চয়ই আপনি পয়সা নেবেন। সো পুরো বিজনেস মডেল জানতে চাই সংক্ষেপে। আচ্ছা, আমরা আসলে গ্রাহকের কাছ থেকে আমরা সার্ভিসটা হচ্ছে একসাথে সবগুলো দিব। সো ইউজারের কাছ থেকে আমার আলাদা আলাদা হচ্ছে এখানে বিজনেস মডেল থাকবে না, হয়তো আমি একই সাথে তার কাছে আমি বিলিং করব। ব্রডকাস্টারের সাথে যেটা এখন পর্যন্ত আমার জানা মতে সরকারের থেকে কোনো নীতিমালা নাই এরকম রেভিনিউ শেয়ারিং এর জন্য। তবে সরকার যদি এরকম নীতিমালা করে বা এই ক্ষেত্রে যারা আছেন তারা আলোচনা করে আমরা হয়তো একটা রেভিনিউ শেয়ারিং মডেলে যেতে পারি। ভিওডির ক্ষেত্রেও একই ব্যাপার। ভিওডির ক্ষেত্রে এখন পর্যন্ত এরকম কোনো নীতিমালা নাই। আমরা যেরকম কিছু ভিওডি আমরা হচ্ছে প্রোপাইটারি সহ কিনে নিয়েছি এই সার্ভিসটা দেওয়ার জন্য। সো তাদের সাথে আমার স্ট্রিমিং এর ক্ষেত্রে কোনো রেভিনিউ শেয়ারিং নেই, যেহেতু আমরা সত্যটা কিনে নিয়েছি। সো এই জিনিসটা এখনো আমাদের কাছে কোনো পরিষ্কার নীতিমালা এই মুহূর্তে আসলে নাই যে রেভিনিউ শেয়ারিংটা আসলে কি হবে। অবশ্যই, অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনার কন্টেন্ট প্রোভাইডার আসলে কারা হবে? টেলিভিশনের ক্ষেত্রে আমি বলছি যে বুঝতেই পারছি যারা টেলিভিশন ব্রডকাস্ট আছেন তাদের কাছ থেকে আপনি এক ধরনের আলোচনার মাধ্যমে তাদের সেবাটা আপনি নিচ্ছেন এবং যেটা আপনি বাসা বাড়িতে পৌঁছে দিচ্ছেন। ভিওডির ক্ষেত্রে কি হবে? ভিওডির ক্ষেত্রে আসলে কারা বাংলাদেশের যে কোনো নির্মাতাই এর কন্টেন্ট প্রোভাইডার হতে পারে। আচ্ছা, তো এর মধ্যে এখন পর্যন্ত আমরা যাদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছি তারা হচ্ছে মূলত প্রডিউসার, যারা প্রডিউস করেন, যারা বিভিন্ন আর্টিস্টদের কাছ থেকে সত্ত্ব কিনে নিয়ে বিভিন্ন কন্টেন্ট রেডি করেন। সেটা টিভি ড্রামা হতে পারে, মিউজিক ভিডিও হতে পারে, ইভেন মুভি হতে পারে। এগুলোর সত্ত্ব তারা আমাদেরকে দিবে। আর রেভিনিউ শেয়ারিং এ সুমন ভাই যে জিনিসটা বলছিল যে এখন পর্যন্ত আসলে জিনিসগুলো ক্লিয়ার না, বাট এটাকে ক্লিয়ার হতে হবে এবং সেক্ষেত্রে পৃথিবীতে আসলে দুইটা মডেল রয়েছে, খুব ক্লিয়ার দুটো মডেল রয়েছে। একটাকে যদি বলি আইটিউন মডেল, আর একটা হচ্ছে নেটফ্লিক্স মডেল। নেটফ্লিক্সে কিন্তু আপনি মান্থলি একটা ইউজারের পার্সপেক্টিভে যদি মান্থলি একটা সাবস্ক্রিপশন দিয়ে আপনি যা খুশি দেখতে পারেন। আইটিউন মডেলটা কেমন? আইটিউনের মডেলটা হচ্ছে যে মূলত আইটিউনে মিউজিক এবং ভিডিও কন্টেন্ট যেগুলো থাকে আপনি প্রত্যেকটা কন্টেন্ট স্পেসিফিক প্রাইস দিয়ে আপনাকে কিনতে হয়, মান্থলি কোনো ফিক্সড নেই। আচ্ছা আচ্ছা। সো আমাদের ক্ষেত্রে আসলে এই মডেল দুটো মডেলই আসলে আমাদের ক্ষেত্রে আসতে পারে। একটা অবশ্যই প্রাথমিকভাবে আমরা নেটফ্লিক্স মডেল যদি বলি বা অ্যামাজন প্রাইম ভিডিও মডেল যদি বলি, যে ইউজাররা একটা ফিক্সড টাকা দিবে, সেই টাকা থেকে ব্রডকাস্টার থেকে শুরু করে কন্টেন্ট যারা ক্রিয়েটর যারা এরা তাদের রেভিনিউ শেয়ার পেতে পারে। এবং সেটা খুব সুন্দরভাবে পেতে পারে এই কারণে যে আইপিটিভি প্ল্যাটফর্মের কারণে আমরা কিন্তু লগ রাখতে পারি যে একটা কন্টেন্ট কতজন ইউজার দেখেছে। ডাটা অ্যানালাইসিস করা সহজ হবে, ডাটা অ্যানালাইসিস করা সহজ হবে। ইভেন আপনারা যদি টিভি ইন্ডাস্ট্রিতে একটা খুব প্রচলিত টার্ম টিআরপি, যেটা কিন্তু আমরা আসলে সঠিকভাবে আজ পর্যন্ত করতে পারি না। সারা বাংলাদেশে আমি যতদূর জানি 160টির মতো ডিভাইস রয়েছে যার মাধ্যমে বলা হয়ে থাকে বাংলাদেশের এতগুলো মানুষের প্রায় 18 কোটি মানুষের টিআরপি অ্যানালাইসিস হয়। এটা একেবারে কিন্তু আইপিটিভি যদি আমরা সার্বিকভাবে আনতে পারি তাহলে আসলে এই অনুষ্ঠানটা এই মুহূর্তে কতজন দেখছে এটা কিন্তু বলা সম্ভব। এক্স্যাক্টলি, এবং সেটা সম্ভব। অনেক ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। আরেকটি বিষয় দিক হচ্ছে যে এই এখন যে সার্ভিস দিচ্ছেন আপনারা টেলিফোন সেবা দিচ্ছেন, এটা আসলে কেমন হবে? সেই এই আইপি
টেলিফোনের মাধ্যমে কি আসলে সব জায়গায় সবভাবে যেভাবে আমরা যোগাযোগ করি সেটা সম্ভব কিনা হবে? হ্যাঁ, সেটা অবশ্যই সম্ভব হবে। আমরা যেটা আমরা করছি এই মুহূর্তে আমরা একটা লাইসেন্স পেয়েছি যেটাতে আমরা হচ্ছে ওটিটি সার্ভিসটা দিতে পারবো। সো একটা অ্যাপের মধ্যেই আমরা হচ্ছে সেখানে কল করার ফ্যাসিলিটি থাকবে, মেসেজ আদান প্রদানের ফ্যাসিলিটি থাকবে, ভিডিও কল করার সুবিধাটা পাবে, এবং এটা বাংলাদেশের মধ্যে যে কোনো ইন্টারনেটেই এটা এই সুবিধাটা পাওয়া যাবে। আচ্ছা। তো সার্বিকভাবে সবাই এর থেকে উপকৃত হবে। এখন যেমন আমরা বিদেশি অ্যাপের উপর নির্ভরশীল, হোয়াটসঅ্যাপ বা ভাইবার অন্য অ্যাপের উপর নির্ভরশীল। সো সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপগুলো যখন জনপ্রিয় হবে তখন সরকারও এখান থেকে সরকার নিশ্চয়ই এখান থেকে একটা রেভিনিউ শেয়ার পাবে, এবং সবকিছু আসলে আমাদের দেশীয় কন্টেন্ট ইউজ হবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা লাভবান হব। সেক্ষেত্রে কাস্টমারদের গোপনীয়তা রক্ষা করতে পারবেন আপনারা? হ্যাঁ, এগুলো সবই এনক্রিপ্টেড হবে, যেটা হোয়াটসঅ্যাপ যেভাবে এনক্রিপ্টেড ইউজ করে আমরাও সেভাবেই ইউজ করব। এনক্রিপ্টেড থাকবে সবার তথ্য বা যে তথ্য আদান প্রদান হয় না কেন। সো গোপনীয়তাটা অবশ্যই আমরা রক্ষা করব। এই না হোয়াটসঅ্যাপ বা তারা তাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নির্দেশনা যেভাবে সহজে তারা কিন্তু তার কোনো একজন কাস্টমারের ইউজারের গোপন তথ্য প্রকাশ করেন না। আমি জানি এটা কতখানি এটা মুশকিল হবে কিনা, বাট এটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই চাইতে পারে কোনো একটা ব্যক্তির মাধ্যমে। এই ক্ষেত্রে আসলে বলে রাখা ভালো যে আমাদের দেশে যেই শর্তগুলো সাপেক্ষে অনুমোদনগুলো দেওয়া হয়েছে সেখানে বলাই রয়েছে যে লিগ্যাল বডি যদি চায় তারা এটাকে পেতে পারে। ওই শর্ত মেনেই আমরা সার্ভিসগুলো চালু করছি। এর বাইরে আমরা যে সিকিউরিটির কথা বলি সেটা হচ্ছে যে লিগ্যাল বডি এটা পারবেই, কিন্তু ইলিগ্যাল বডি যারা যদি বলি যে সন্ত্রাসী বা অন্য কেউ চাইলেই সেটা পারবে, ইন্ট্রুডার আমার কথা শুনে নিবে, এটা আমরা প্রোটেক্ট করতে পারবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। ইন্টারনেট স্পিড নিয়ে জানতে চাই, স্পিড কেমন হবে? আপনারা বলছেন যে ন্যূনতম হচ্ছে 75 Mbps, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। এটা আমরা দীর্ঘদিন ধরে টেস্ট করছি, এবং আমরা ফাইবার অপটিকের মাধ্যমে আমরা বাসায় FTTH নেটওয়ার্কের মাধ্যমে কানেকশনগুলো দেব। পাশাপাশি আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা একটা রাউটার দিচ্ছি যেটা সেফ ইন্টারনেট এনশিওর করবে। সো আমাদের ব্রডব্যান্ড 360-র কথা যদি বলি, ব্রডব্যান্ড 360-তে আমরা আসলে সামাজিক দায়বদ্ধতা থেকে বেশ কিছু জিনিস ইনক্লুড করেছি। সেটা হচ্ছে প্যারেন্টাল গাইডেন্সটা নিয়ন্ত্রিত হবে ওই রাউটারের মাধ্যমে, যেটা কিনা আপনার বাসার বাচ্চারা কি দেখছে, কি দেখতে পারবে না পারবে এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কতক্ষণ ব্যবহার করতে পারবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এবং আমরা চেষ্টা করছি যে টিভি কন্টেন্টের ক্ষেত্রেও ইপিজি যেমন আনতে চাচ্ছি আমরা, যেটা আমাদের বর্তমানে ট্রান্সমিশনগুলোতে নাই। ইপিজির পাশাপাশি প্রত্যেকটি ড্রামা বলি বা আদার্স যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামের রেটিং রাখা, এবং আমরা বাসায় নিয়ন্ত্রণ করতে পারবো যে আমার বাচ্চার রেটিং অনুযায়ী দেখতে পারবে কি পারবে না। অনেক ধন্যবাদ। আমরা নিব একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। তাপমাত্রা রেকর্ড ছাড়াবে। গরমে পাগলা গরমে পাগলা গরমের চরম অবস্থা থেকে বাঁচতে এটা ওটা না করে ঘরে আনুন ইকোপ্লাস এসি। অ্যাফোর্ডেবল দাম, 3 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি ও কিস্তিতে স্বস্তি সহ নানান সুবিধা। তাই ইকোপ্লাস কিনছেন তো আপনি জিতছেন। ইকোপ্লাস, অঙ্কটা সহজ। এ তো মেয়ে, রেগে যাবে, কান্নাকাটি করবে। আমি কাঁদবো বলে ভাবছো, না নিজেরা হারবে বলে? যে ভিতরের শক্তি আপনি ওকে দিচ্ছেন তা ওর স্মাইলের মধ্যে দিয়ে প্রকাশ পায়, আর এই স্মাইলকে ভিতর থেকে স্ট্রং বানায় কোলগেট স্ট্রং টিথ। একদম দুধের মতো। কোলগেট স্ট্রং টিথ ন্যাচারাল ক্যালসিয়াম বাড়ায় আর আপনার দাঁতকে বানায় ভিতর থেকে স্ট্রং। কোলগেট স্ট্রং টিথ। কথা চলুক মন খুলে। এখন গ্রামীণ ফোন দিচ্ছে 500 মিনিট মাত্র 278 টাকায়, 30 দিন মেয়াদে। গ্রামীণ ফোন। তাপমাত্রা রেকর্ড ছাড়াবে। ভাই থামেন, পাগলা গরমের চরম অবস্থা থেকে বাঁচতে এটা ওটা না করে ঘরে আনুন ইকোপ্লাস এসি। অ্যাফোর্ডেবল দাম, 3 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি ও কিস্তিতে স্বস্তি সহ নানান সুবিধা। তাই ইকোপ্লাস কিনছেন তো আপনি জিতছেন। ইকোপ্লাস, অঙ্কটা সহজ। আমার ছোট্ট রাফি,
সবার চেয়ে বিজি, সবই যেন তার কাছে ইজি। সব সময় নতুন কিছু শিখছে। এই বয়সে ওর প্রয়োজন সঠিক পুষ্টি, তাই আমি ওকে দিই জুনিয়র হরলিক্স। এর সায়েন্টিফিক ফর্মুলা ফিজিক্যাল গ্রোথে আর ডিএইচএ ওর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। জুনিয়র হরলিক্স, বেড়ে ওঠার সঠিক শুরু। কথা চলুক মন খুলে, এখন গ্রামীণ ফোন দিচ্ছে 500 মিনিট মাত্র 278 টাকায়, 30 দিন মেয়াদে। গ্রামীণ ফোন। নিজের ব্যবসা বড় করতে নিন আইডিএলসি এসএমই লোন। আইডিএলসি, ফাইন্যান্সিং হ্যাপিনেস। কথা চলুক মন খুলে, এখন গ্রামীণ ফোন দিচ্ছে 500 মিনিট মাত্র 278 টাকায়, 30 দিন মেয়াদে। গ্রামীণ ফোন। লক্ষ্য জয়ে বাধা আসবেই, ডিউ যার হাতে সেই পারে লক্ষ্যে পৌঁছতে। ডিউ খাও, বাইক পাও। ক্যাপের নিচের কোড এসএমএস করে প্রতি সপ্তাহে সুজুকি জিক্সার বাইক জেতার চান্স লুফে নাও। মাউন্টেন ডিউ, ডু দ্য ডিউ। তাপমাত্রা রেকর্ড ছাড়াবে। ভাই থামেন, পাগলা গরমের চরম অবস্থা থেকে বাঁচতে এটা ওটা না করে ঘরে আনুন ইকো প্লাস এসি। অ্যাফোর্ডেবল দাম, 3 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি ও কিস্তিতে স্বস্তি সহ নানান সুবিধা। তাই ইকো প্লাস কিনছেন তো আপনি জিতছেন। ইকো প্লাস, অঙ্কটা সহজ। নিজের ব্যবসা বড় করতে নিন আইডিএলসি এসএমই লোন। আইডিএলসি, ফাইন্যান্সিং হ্যাপিনেস। সুপারফিট সিমেন্ট যে সঠিক চয়েস তা সবাই জানে। নিজস্ব খনি থেকে প্রস্তুতকৃত ক্লিংকার দিয়ে দেশের একমাত্র ইন্টিগ্রেটেড প্ল্যান্টে তৈরি সুপারফিট সিমেন্ট স্থাপনাকে করে মজবুত, দেয় দীর্ঘস্থায়িত্ব। কথা চলুক মন খুলে, এখন গ্রামীণ ফোন দিচ্ছে 500 মিনিট মাত্র 278 টাকায়, 30 দিন মেয়াদে। গ্রামীণ ফোন। নিজের ব্যবসা বড় করতে নিন আইডিএলসি এসএমই লোন। আইডিএলসি, ফাইন্যান্সিং হ্যাপিনেস। তাপমাত্রা রেকর্ড ছাড়াবে। ভাই থামেন, পাগলা গরমের চরম অবস্থা থেকে বাঁচতে এটা ওটা না করে ঘরে আনুন ইকো প্লাস এসি। অ্যাফোর্ডেবল দাম, 3 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি ও কিস্তিতে স্বস্তি সহ নানান সুবিধা। তাই ইকো প্লাস কিনছেন তো আপনি জিতছেন। ইকো প্লাস, অঙ্কটা সহজ। কথা চলুক মন খুলে, এখন গ্রামীণ ফোন দিচ্ছে 500 মিনিট মাত্র 278 টাকায়, 30 দিন মেয়াদে। গ্রামীণ ফোন। নিজের ব্যবসা বড় করতে নিন আইডিএলসি এসএমই লোন। আইডিএলসি, ফাইন্যান্সিং হ্যাপিনেস। কথা চলুক মন খুলে, এখন গ্রামীণ ফোন দিচ্ছে 500 মিনিট মাত্র 278 টাকায়, 30 দিন মেয়াদে। গ্রামীণ ফোন। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে। 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি ইন্টারনেট প্রোটোকল টিভি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিটি কমের জেনারেল ম্যানেজার আনোয়ার হাসান সাবির এবং আম্বার আইটি লিমিটেডের সিস্টেমস বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুমন কুমার সাহা। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। জনাব সাহা, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা বলছি যে এখন আইপিটিভির মাধ্যমে টেলিভিশন দেখার বা ডিস্ট্রিবিউশনের একটা পদ্ধতি কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন এক্সিস্টিং আমরা দুইভাবে টিভি দেখা হয়। একটা হচ্ছে সাধারণত যে কেবল অপারেটরের মাধ্যমে আমরা বাসা বাড়িতে তারা পৌঁছে দিচ্ছে টেলিভিশন একটা তারের মাধ্যমে। এছাড়া ডিটিএইচ একটা টেকনোলজি, ডাইরেক্ট টু হোম, যেটা বাংলাদেশের এখনো পুরোপুরি শুরু হয়নি, শুরু হয়েছে মাত্র। সো এইখানেও একটা বিশাল ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় কিন্তু। তাহলে যখন এই টেকনোলজি আসবে আইপিটিভি, তখন কি ওই দুটি যে প্রযুক্তি যদি বলি বা পদ্ধতি হারিয়ে যাবে?
না, আমি মনে করি এখনই হারাবে না। আমি কিছু পরিসংখ্যান দেখছিলাম যে ইউএসএ তে গত 10 বছরে হয়তো 10 মিলিয়ন কেবল টিভির অপারেটর ভিউয়ার কমেছে, সেটা হয়তো 25% কেবল টিভির ভিউয়ার কমেছে, কিন্তু এখনো কিন্তু হারিয়ে যায়নি। সো একটা প্রযুক্তি যেটা চলমান সেটা হয়তো এখনই হারিয়ে যাবে না, কিন্তু অবশ্যই কিছু এখানে রিপ্লেসমেন্ট হবে, নতুন সার্ভিস, বেটার সার্ভিস, এটার জন্য অবশ্যই নতুন ইউজার এবং হচ্ছে পুরনো ইউজার এখানে কিছু আসবে। এবং যেটা সব থেকে সুবিধা, ইউজাররা যেহেতু একই জায়গা থেকে সব সার্ভিস পাচ্ছে, একজনের কাছ থেকে সব সার্ভিস পাচ্ছে, তাকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে না একটা সার্ভিসের জন্য, এবং অনেক কোয়ালিটি সার্ভিস পাচ্ছে। সো অবশ্যই আমি মনে করি আমি তো একটা ঝুঁকিও দেখছি, যখন একই মানে সব সেবা একই জায়গায় পাওয়া যাচ্ছে, তো আমি একটা ঝুঁকিও দেখি। একটা কথা বলা হয় না যে প্লিজ ডু নট পুট অল ইউর এগস ইন এ সিঙ্গেল বাস্কেট। তো কোনো কারণে আপনার সিস্টেমে ঝামেলা হলো, সার্ভার ডাউন হলো, আমি তো কিছুই পাবো না। হ্যাঁ, সেটা সত্যি, কিন্তু যে সার্ভিস প্রোভাইড যিনি করছেন তাকে অবশ্যই এই দিকগুলো দেখতে হবে। কিন্তু আসলে প্রযুক্তি আসলে সবকিছু চলে যাচ্ছে আইপি কনভার্জেন্সিতে, সবকিছু চলে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা চাইলেও হয়তো এটা ঠেকিয়ে রাখতে পারবো। ধন্যবাদ সাবির। কেন, আমি যদি এই মুহূর্তে প্রশ্ন করি যে আমি বাসায় কেবল টিভি দেখছি, অথবা আরেকজন দেখছেন ডিটিএইচ এর মাধ্যমে টিভি দেখছেন বাসায়, তার সাথে আপনি কি এমন বাড়তি নতুন কোয়ালিটি সার্ভিস দেবেন যে আমি ডিটিএইচ ছেড়ে, কেবল অপারেটর ছেড়ে আপনার কাছে চলে যাব? প্রথম কথা হচ্ছে যে ডিটিএইচ কিন্তু এখনো সেইভাবে সব জায়গায় পৌঁছাতে পারে না, একেবারে কমার্শিয়াল অপারেশন শুরু হয়নি এখনো। আর কেবল টিভিতে তারপর বাংলাদেশে আমি বলতে পারি অনেকেই অবৈধভাবে টাটা স্কাই বা এগুলো সাবস্ক্রাইব, এগুলো অবৈধভাবে অনেক জায়গাতেই চলছে। আর কেবল টিভি, অ্যানালগ কেবল টিভির কথা যদি বলি, সেটা ডিজিটাল হয়েছে, কিন্তু ডিজিটাল কিছু হয়েছে। মূলত যেগুলো অ্যানালগ আছে সেগুলোতে পিকচার কোয়ালিটি থেকে শুরু করে চ্যানেলের সংখ্যা অনেক সীমিত। ডিজিটালের ক্ষেত্রে চ্যানেলের সংখ্যা এবং পিকচার কোয়ালিটি ভালো, ঠিক আছে, বাট আইপিটিভির ক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে যে আপনার বাসায় ইন্টারনেট আছে, ইতিমধ্যেই ইন্টারনেট আছে, তো আপনার নতুন করে আরেকজনের কাছে যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেক ধরনের নতুন সেবা এর সাথে ইনক্লুড করছি। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে যেমন এই অনুষ্ঠানটা এখন চলছে, এই অনুষ্ঠানটা সবাই তো আসলে বাসায় বসে দেখতে পারবে না, তাই না? তারা কেউ রাস্তায় থাকতে পারে, কেউ অফিসের কাজে ব্যস্ত থাকতে পারে, কিংবা গভীর রাত্রে যে অনুষ্ঠানটা হচ্ছে, যেমন আমি প্রতিদিন সংবাদ বিষয়ক যে আলোচনা, সংবাদপত্রের নিউজের উপরে যে আলোচনাগুলো হয়, সংবাদপত্র প্রতিদিন সকালেই পড়ি কাগজে, কিন্তু এই আলোচনাগুলো কিন্তু রাত্রেই শুনতে হয়, তাই না? তো রাত্রে সবার শোনার সুযোগ নাও হতে পারে, কারণ সকাল 8টার সময় যেতে হবে। সো আইপিটিভিতে আমরা যে জিনিসটা আনছি, একটা খুব কমন টার্ম আছে, সেটা হচ্ছে ক্যাচ আপ টিভি। তো আপনি রাত্রে দেখতে পারেননি, ঠিক আছে, কিন্তু সকালে উঠে আপনি যখন অফিসে যাচ্ছেন, আপনি গাড়িতে বা বাসে বসে আপনার মোবাইল ফোনে বসেও কিন্তু কালকে রাত্রের অনুষ্ঠানটা দেখে নিতে পারেন। এটা একটা বড় সুবিধা। তার আগে সাথে একটু আগে যে জিনিসটা বলছিলাম, যে প্যারেন্টাল গাইডেন্স থেকে শুরু করে যে জিনিসগুলো, আর সবচেয়ে বড় বিষয় যেটা, যে ইন্ডাস্ট্রি এই দিকে এগিয়ে যাচ্ছে, যেটা এটা এনশিওর করার জন্য যে ব্রডকাস্টার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার সবার রেভিনিউকে যেন এনশিওর করা যায়, সেই পার্সপেক্টিভে যদি চিন্তা করি, এবং সবচেয়ে বড় বিষয় যে ইউজার যেন সঠিক সাপোর্ট পায়। আমি সবকিছু মিলে একটা প্যাকেজ না দিয়ে আমি কিন্তু তাকে সুযোগ দিতে পারবো তার পছন্দের চ্যানেলগুলো দেখার বা পছন্দের কন্টেন্টগুলো দেখার, এবং তার জন্য আমি তাকে প্রাইসিং করতে পারবো। ধন্যবাদ। সেবার কথা বলা হচ্ছে যে ভালো সেবা লাগবে, আনইন্টারাপ্টেড সার্ভিসটা দেবেন আপনি, সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, বা আমি যদি বলি এখন আপনি শুধুমাত্র নিশ্চয়ই লাইনের মাধ্যমে নিচ্ছেন, তাই তো? ফাইবার অপটিক্সের মাধ্যমে আপনার যে কানেকশন, এটা ব্যাকআপ হিসাবে আপনার স্যাটেলাইটে আপনার সেই সংযোগটা আছে কিনা, সে পুরোটা জানতে চাই। এখন তো আসলে সাবমেরিন কেবল দুইটা হয়েছে, সো হচ্ছে যে সেইভাবে সাবমেরিনে কেবল ব্যাকআপ আছে, ভিসেটের ব্যাকআপ দিয়ে আসলে এই সার্ভিস চালানো এইভাবে সম্ভব। কিন্তু আমরা কিন্তু প্রায় দেখি কিন্তু যে সাবমেরিন কেবলে রিপেয়ারের কাজ হচ্ছে, অথবা কখনো কোনো জায়গায় লাইন কেটে গেছে, তখন আসলে আমরা কি করব? হ্যাঁ, আমাদের এখন আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আইটিসি, আমরা টেরিস্টেরিয়াল দিয়ে হচ্ছে যে ইন্টারনেটে আমরা কানেক্টেড থাকতে পারি ইন্ডিয়া, থ্রু ইন্ডিয়া। সো সেটা একটা মাধ্যম। আর হচ্ছে যে আমার কাছে আরেকটা চ্যালেঞ্জ মনে হয় যেটা, সেটা হচ্ছে যে এই সার্ভিসটা প্রান্তিক জনগণের কাছে পৌঁছানোটা। কারণ হচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের এনটিটিএন এর উপর নির্ভরশীল হইতে হয়, এবং হচ্ছে যে আমি যদি 200 চ্যানেল এনটিটিএন এর উপর দিয়ে হচ্ছে যে একটা
একটা জেলা শহরে যেতে চাই তাহলে আমার প্রায় 600 MBPS ব্যান্ডউইথ লাগবে। এই পরিমাণ ব্যান্ডউইথ আমার যদি 64টা জেলায় যেতে চাই তাহলে কিন্তু একটা অপারেটিং কস্ট অনেক বেড়ে যায়। সো এটা একটা বিশাল আসলে ওভারহেড। অনেক ধন্যবাদ, সুমন কুমার সাহা। আনোয়ার হোসেন সাবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, হয়তো সব বিষয় আমরা আজকে আলোচনা করতে পারলাম না, কিন্তু এই নতুন বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আবার আলোচনা করবো আপনার সাথে। তবে আমরা আশা করবো যে বিষয়ে আলোচনা করলাম যে আইপিটিভির যাত্রা শুভ হোক এবং এর মাধ্যমে সত্যিকার অর্থেই মানুষ ভালো সেবা পান। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।